18ই আগস্ট রাতে উত্তরা ডিভিশনের উপ পুলিশ কমিশনার হিসেবে জয়েন করি এবং এরপর হতেই আমার যে নতুন টিম উত্তরা বিভাগের এডিসি এসি ও অফিসার ইনচার্জগণকে নিয়ে আমরা মূলত এই অপরাধটাকেই প্রায়োরিটি দিয়ে দমন করার চেষ্টা করি। তো এরই ধারাবাহিকতার অংশ হিসেবে আমাদের উত্তরা পশ্চিম বিভাগের হাউস বিল্ডিং বোর্ডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, দস্যুতার ঘটনা। 4 জন আসামি এই ঘটনাটা করেছে বলে আমরা পরে জানতে পারি। সেখানকার ভিকটিম মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন এবং 18 তারিখ ভোর রাতে ওনারা যখন বাস থেকে নামেন তিনি এবং তার স্ত্রী, তখন তিনি ছিনতাইয়ের শিকার হন এবং সেই ছিনতাইয়ে ওনার দুটি মোবাইল ফোন, ওনার সঙ্গে থাকা মালয়েশিয়ার রিঙ্গিত, তিনি মালয়েশিয়ার প্রবাসী একজন ব্যক্তি, এবং কিছু ডলার এবং 3500 মতো টাকা এবং ওনার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি ছিনতাই হওয়ার পরপরই ওনারা থানায় অভিযোগ করেন এবং আমাদের একটা চৌকস টিম এটা রহস্য উদ্ঘাটনের নামে এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে এটা দ্রুততম সময়ে আমরা 19 তারিখ প্রথমে আশরাফুল হক খান তুষার নামে একজনকে গ্রেফতার করি এবং তারকে গ্রেফতার করার পর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তার বাড়িতে উত্তরার পশ্চিম থানাধীনেই একটা বাড়িতে হানা দিই। সেখানে তার স্ত্রী এবং তার সৎ পিতার কাছ থেকে আমরা শুধুমাত্র এই মামলার আলামত নয়, আমরা তার কাছ থেকে আরও অনেকগুলি স্বর্ণালঙ্কার সহ অনেক মূল্যবান দ্রব্যাদি সেখান থেকে আমরা উদ্ধার করি। এরপর তাদের দেওয়া তথ্য থেকে আমরা আমাদের দ্বিতীয় আসামি রাকিব হাসান আরিফিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তার কাছ থেকেও আমরা মূল্যবান আলামত অন্যান্য মামলার, আমরা এখনও আসলে এটা কারা সেই ছিনতাইয়ের শিকার হয়েছিলেন কার আলামত এখন আমরা নির্ধারণ করতে পারিনি। এভাবে আমরা এই টিমটাকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী আমরা উদ্ধার করি। তো আমরা শুধুমাত্র এটাই নয়, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি দায়িত্ব নেওয়ার পর হতে আমরা আবদুল্লাপুর, তারপর হাউস বিল্ডিং আজমপুর, জসিমউদ্দিন, বিমানবন্দর গোলচত্বর, এই যে 5টা হটস্পট ছিনতাই বা দস্যুতার হটস্পট আমরা চিহ্নিত করি এবং সেটাকে আমরা কিভাবে কোন মেকানিজম বা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এই জায়গাটাকে আসলে ছিনতাইকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করতে আমরা সক্ষম হই, সে ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি এবং এরই অংশ হিসেবে আমরা মোট 151 জন আমরা এই ধরনের ছিনতাইকারী, যারা আপনারা জানেন ছিনতাইকারী বা টানা পার্টি বলা হয়, তারা হঠাৎ করে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ধরনের 151 জনকে আমরা গ্রেফতার করি বিমানবন্দর থানার আমাদের যে পুলিশ কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে এবং তাদেরকে আমরা মোবাইল কোর্ট, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। কারণ আপনারা জানেন যে এই এলাকার যে ছিনতাইকারীরা তারা মূলত ভবঘুরে টাইপের, তাদের কোনো স্থায়ী ঠিকানা থাকে না এবং আমরা দেখেছি আমরা যদি নিয়মিত মামলায় তাদেরকে করি সেক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে শাস্তি দেওয়া। এছাড়াও আমরা দেখেছি যারা ছিনতাইয়ের শিকার হন তারা মামলা করতে আগ্রহী হন না। সেই দুটো সমস্যার কারণে আমরা মূলত এই ধরনের যে আকস্মিক কম বয়সী যারা ছিনতাইকারীকে পেয়েছি আমরা এই ধরনের ব্যবস্থা নিয়েছি। এছাড়াও আমরা উত্তরা পূর্ব থানার 53 জন এবং উত্তরা পশ্চিম থানার 24 জন আমরা ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়াও আমরা আপনারা জানেন যে আমাদের যে বিআরটি যে আমাদের ইয়েটা আছে, যেটার মাধ্যমে আমরা টঙ্গী থেকে উত্তরায় বিভিন্ন দূরপাল্লার বাস আসে, সেখানে একটা ছিনতাইয়ের ফলে একজনের মৃত্যু ঘটে, একজন নাগরিকের। সেই ঘটনা থেকেই আমরা ছিনতাইকারী গ্রুপগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে 4টা দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রুপকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা তাদেরকে এখনও পর্যন্ত সবাইকে ধরতে সক্ষম হইনি, তাদেরকে আমরা নানাভাবে তাদের আইডেন্টিফাই করছি, তাদেরকে আমরা নিয়মিত মনিটর করছি তারা কোথায় আছে, তাদের লোকেশন, যেন তারা এই ধরনের কাজে সহজে ইনভলভ হতে না পারে। ধন্যবাদ।